আপনারা শুনছেন কাহিনী। আমাদের আজকের গল্পের লেখক কোন্নগরের বাসিন্দা অয়ন রাজা ভট্টাচার্য। এটা ঠিক গল্প নয়, বরং ইতিহাস। আর এই ইতিহাস লিখতে গিয়ে লেখক মাননীয় শ্রী সুমন্ত বড়ালের দেওয়া তথ্য অবলম্বন করেছে। আজকে আপনাদের শোনানো হবে কোন্নগরের রাজরাজেশ্বরী পুজোর ইতিহাস। 320 বছরেরও অধিক পুরানো এই পুজোকে কেন্দ্র করে স্থানীয় মানুষ তথা আশেপাশের এলাকার মানুষদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। প্রত্যেক বছর মাঘী পূর্ণিমা তিথিতে মহাসমারোহে পালিত হয় এই রাজরাজেশ্বরী পুজো। পুজো উপলক্ষে 4 দিন উৎসবের আবহে মেতে ওঠে কোন্নগর অঞ্চল। পুজোকে কেন্দ্র করে এই 4 দিন নানা অনুষ্ঠান আয়োজন করা হয়। চলে ভোগ বিতরণ, মালসা ভোগের ব্যবস্থাও থাকে। আর রাজরাজেশ্বরী পুজো উপলক্ষে চলে মেলা। পুজো 4 দিনের হলেও মেলা চলে 1 সপ্তাহ ধরে। সত্যি বলতে বয়স যখন অল্প ছিল, ওই 3-4 বছরের ছিলাম আমি, তখন আমার কাছে মেলায় যাওয়ার প্রধান আকর্ষণ ছিল মেলায় গিয়ে খেলনা কেনাটা। কিন্তু সময়ের সাথে বড় হলাম, বুঝলাম আর জানলাম এই রাজরাজেশ্বরী পুজোর ইতিহাস। পুজোর ইতিহাস কিন্তু বহু প্রাচীন। আর সেই ইতিহাস জানতে আমাদের ফিরে যেতে হবে 3 শতাব্দী আগের কোন্নগরে। সপ্তদশ শতকের মাঝামাঝি এক সময় কোন্নগরের এক বিখ্যাত ঘোষাল পরিবারের এক কর্তার কাছে এক সাধু এসে উপস্থিত হন। সাধু ঘোষাল কর্তাকে গঙ্গা তীরে এক স্থানে নিয়ে যান এবং জানান যে মা রাজরাজেশ্বরী তাকে স্বপ্ন দেখিয়েছেন গঙ্গার তীর থেকে উঠে এসে তিনি এই স্থানে পূজিত হতে চান। সাধু ঘোষালকর্তাকে দেবীর রূপ বর্ণনা করে দেন। ঘোষালকর্তা এই ঘটনা শোনার সাথে সাথে পার্শ্ববর্তী নৌপাড়া গ্রামে পণ্ডিতদের কাছে লোক পাঠান। নৌপাড়া ছিল সেই সময় পণ্ডিত অধ্যুষিত। সেখান থেকে শ্রেষ্ঠ পণ্ডিত মণ্ডলী সেই মাঠে উপস্থিত হয়ে ঘোষালকর্তার কাছে সমস্ত ঘটনা শুনে দেবী পূজার বিধান দেন। যেদিন পণ্ডিতগণ বিধান দেন সেদিন ছিল শ্রী পঞ্চমীর দিন। শাস্ত্র মেনে সেদিন দেবী কাঠামো নির্মাণ শুরু হয় এবং মাঘী পূর্ণিমার দিন হয় দেবীর পুজো। 1107 বঙ্গাব্দে কোন্নগরে রাজরাজেশ্বরী পুজো প্রবর্তন হয়। রীতি মেনে সেই পুজো আজও চলেছে। রাজরাজেশ্বরী পুজো প্রথমে পারিবারিক ভিত্তিক হলেও পরবর্তীকালে ইংরেজি 1922 খ্রিস্টাব্দ থেকে এই পুজো সার্বজনীন হয়ে ওঠে। পল্লীবাসীরা দলগতভাবে এই পুজোর আয়োজন করেন। ব্যক্তিগত থেকে সার্বজনীন হয়ে উঠলেও রাজরাজেশ্বরী পুজোর কদরের কমতি হয়নি, বরং কালের সাথে সাথে তা বহুগুণে বেড়েছে। পুজো উপলক্ষে মানুষের সমাগম চোখে পড়ার মতো। এবার আসি যেই দেবীরই এক নাম মা রাজরাজেশ্বরী, সেই দশমহাবিদ্যার তৃতীয় দেবী মা ষোড়শী বা ত্রিপুরা সুন্দরীর কথায়। দশমহাবিদ্যার সবচেয়ে সুন্দর শ্রী বিগ্রহধারিণী সিদ্ধ দেবী হলেন ষোড়শী। মহাবিদ্যার মধ্যে এর স্থান তৃতীয়। ত্রিপুর সুন্দরীর ষোড়শী রূপটি ষোড়শ বর্ষীয়া এক বালিকার রূপ। এই রূপ ষোড়শ প্রকার কামনার প্রতীক। ষোড়শী তন্ত্রে ত্রিপুরা সুন্দরীকে শিবের নয়নজ্যোতি বলে উল্লেখ করা হয়েছে। তিনি কৃষ্ণবর্ণা, সর্বোপরি উপবিষ্টা। শিব ও ষোড়শীকে শয্যা, সিংহাসন অথবা ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র ও ইন্দ্রের মস্তক পরিস্থিত বেদিতে উপবিষ্ট রূপে কল্পনা করা হয়। এবার আসি মূর্তিতত্ত্বে। 16 অক্ষরের মন্ত্রময়ী এই দেবীর অঙ্গপ্রভা নবারুণের আভার মতো। দেবীর 4 হাত এবং ত্রিনয়ন। ইনি শায়িত সদাশিবের উপর কমলাসনে শান্ত মুদ্রায় আসীন। মায়ের 4 হাতে ক্রমশ পাশ, অঙ্কুশ, ধনুক এবং বাণ শোভা পায়। বর দেবার জন্যে সদাই উৎসুক ভগবতীর এই শ্রী বিগ্রহ সৌম্যমূর্তি এবং হৃদয় দয়ায় পূর্ণ। এবার কথা হোক ব্যুৎপত্তি নিয়ে। ষোড়শী শব্দের অর্থ ত্রিভুবন, অর্থাৎ স্বর্গ, মর্ত ও পাতাল। এই কারণে ষোড়শী শব্দের অর্থ ত্রিভুবনের শ্রেষ্ঠ সুন্দরী। অন্য এক মতে দেবীর অপর নাম ত্রিপুরা।
কারণ তিনি ব্রহ্মা, বিষ্ণু ও শিবের শক্তি, ব্রহ্মাণী, বৈষ্ণবী ও রুদ্রাণীর সম্মিলিত রূপ। এই পুজোর নানান পৌরাণিক মতবাদ রয়েছে। হিন্দু ধর্ম সাহিত্যে ত্রিপুর সুন্দরী বা ষোড়শীকে পরমা সুন্দরী দেবী রূপে বর্ণনা করা হয়েছে। ললিতা সহস্রনাম ও সৌন্দর্য লহরী স্রোতে তার রূপের বর্ণনা করা হয়েছে। হিন্দু বিশ্বাস অনুযায়ী কামনা সৃষ্টির মাধ্যমে তিনি সৃষ্টির স্রোত অবাহিত রাখেন। আদি শঙ্করাচার্য তার ত্রিপুর সুন্দরী অষ্টকম স্রোতে দেবী ষোড়শীকে বিশ্বজননী বলে উল্লেখ করেছেন। দেবী ষোড়শী হলেন কালী শক্তি ও দুর্গা সৌন্দর্য এবং মাহাত্ম্যর সম্মিলিত রূপ। ধর্মীয় সাহিত্যের বর্ণনা অনুযায়ী তিনি ত্রিনয়নী, চতুর্ভুজা, রক্তাম্বর পরিহিতা এবং সর্বলঙ্কার ভূষিতা, স্বর্ণ সিংহাসনের উপর পদ্মাসনে উপবিষ্টা। তার হস্তধৃত বস্তুগুলি শিবের সঙ্গে সম্পর্কযুক্ত এবং তার মূর্তিতে রাজকীয় আভা থাকায় তাকে রাজরাজেশ্বরী নামে অভিহিত করা হয়। একদা পরাম্বা পার্বতী ভগবান শিবকে প্রশ্ন করেন, হে ভগবান, আপনার দ্বারা প্রকাশিত তান্ত্রিক সাধনাতে জীবের আধি ব্যাধি, শোক সন্তাপ, দীনতাহীনতা তো দূর হবে, কিন্তু জন্ম ও মৃত্যুর অসহনীয় দুঃখের নিবৃত্তি তো হবে না। অনুগ্রহ করে এই দুঃখের নিবৃত্তি এবং মোক্ষপদ প্রাপ্তির উপায় বলে দিন। পরম কল্যাণময়ী পরাম্বার অনুরোধে ভগবান শঙ্কর ষোড়শী শ্রীবিদ্যা সাধন প্রণালী ব্যক্ত করেন। আচার্য শঙ্করাচার্য শ্রীবিদ্যা রূপে এই ষোড়শী দেবীর উপাসনা করেছিলেন। এই জন্য আজ পর্যন্ত সমস্ত শঙ্কর পীঠসমূহে ভগবতী ষোড়শী রাজরাজেশ্বরী ত্রিপুরা সুন্দরীর শ্রীযন্ত্রের রূপে পুজো হয়ে আসছে। আচার্য শঙ্করাচার্য তার সৌন্দর্য লহরীতে ষোড়শী শ্রীবিদ্যা স্তুতি প্রসঙ্গে বলেছেন যে অমৃত সমুদ্রের মধ্যে একটি মণির দ্বীপ আছে, যেখানে কল্পনা বৃক্ষের সারিও আছে। আবার নবরত্নের 9টি প্রকোষ্ঠ আছে। সেই বনে চিন্তামণি দ্বারা নির্মিত এক মহলে ব্রহ্মময় সিংহাসন আছে। পঞ্চকৃত্যের দেবতা তথা ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র এবং ঈশ্বর সেই সিংহাসনের পায়া, আর সদাশিব হচ্ছেন ফলক। সদাশিবের নাভিদেশ থেকে উদ্ভূত পদ্মের উপর বিরাজমানা ভগবতী ষোড়শী ত্রিপুরা সুন্দরীকে যে ধ্যান করে সে ধন্য। ভগবতীর আশীর্বাদে ভক্তি আর মুক্তি দুই অতি সহজেই লাভ করা যায়। এই ছিল কোন্নগরের রাজরাজেশ্বরী পুজোর ইতিহাস। অবশেষে এটাই বলবো, আমরা কোন্নগরবাসী গর্বিত যে মা ত্রিপুরা সুন্দরী রাজরাজেশ্বরী আমাদের প্রাণের শহর কোন্নগরে পূজিতা হন। আমাদের আজকের গল্প আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে কি করতে হয় আপনারা সবাই জানেন। এরপর কি বিষয়ে গল্প শুনতে চান সেটা কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন কাহিনী।